হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ফল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, পোমোলজি। পরের প্রশ্ন, ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, মাইকোলজি। পরের প্রশ্ন, রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, সেরিকালচার। পরের প্রশ্ন, উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, বোটানি। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, ব্যাকটেরিওলজি। পরের প্রশ্ন, উচ্চারণ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, ফোনেটিক্স। পরের প্রশ্ন, বংশগতি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, জেনেটিক্স। পরের প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, ভাইরোলজি। পরের প্রশ্ন, পাখি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, অর্নিথোলজি। পরের প্রশ্ন, মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, এপিকালচার। পরের প্রশ্ন, বাগান অথবা উদ্যান সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, হর্টিকালচার। পরের প্রশ্ন, অস্থি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, অস্টিওলজি। পরের প্রশ্ন, পেশি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, মায়োলজি। পরের প্রশ্ন, আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, মেটেওরোলজি। পরের প্রশ্ন, প্রাণী সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, জুওলজি। পরের প্রশ্ন, রক্ত সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, হেমাটোলজি। পরের প্রশ্ন, মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, পেডোলজি। পরের প্রশ্ন, কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, এন্টোমোলজি। পরের প্রশ্ন, মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, পিসিকালচার। পরের প্রশ্ন, অণুজীব সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, মাইক্রোবায়োলজি। পরের প্রশ্ন, কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, সাইটোলজি। পরের প্রশ্ন, দাঁত সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, ওডোন্টোলজি। পরের প্রশ্ন, বাস্তু ও পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, ইকোলজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।